আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা 2024-এর অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার পদ্ম গ সেটের একটি প্রশ্ন তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিও ক্লাসটিতে তোমাদের ক বিভাগ এবং খ বিভাগের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এখান থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো একে একে দেখে নিই। প্রথমে রয়েছে ক বিভাগ বহুনির্বাচনী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে 15টি প্রশ্নের জন্য 15 নম্বর পাবা। তাহলে প্রশ্নগুলো এক নজরে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। 1. মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কে? আল্লাহ তাআলা। 2. কাকে আলিমুল গায়েব বলা হয়? আল্লাহ তাআলাকে। 3. কিয়ামতের দিন সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা। 4. কিয়ামতের দিন কাদের জন্য কোনো শাফাত থাকবে না? কাফির মুশরিকের জন্য। 5. ঈমানদারদের জন্য ঢাল স্বরূপ কি? সাওম। 6. ধৈর্যের মাস কোনটি? রমজান। 7. ঈদ অর্থ খুশি। 8. সূরা আল মাউন এর প্রথম 3 আয়াত কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। 9. সূরা আল মাউনের শেষ 3 আয়াত কোথায় অবতীর্ণ হয়? মদিনায়। 10. সূরা কুরাইশ কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। 11. কিসে আল্লাহর ক্রোধ মিটিয়ে দেয়? দানশীলতায়। 12. শরীয়তের প্রত্যেক ফরজ বিধান কাদের সাধ্যের উপর নির্ভর করবে? প্রতিবন্ধীদের। 13. রোগী সেবা করা কার সেবা করা শামিল? আল্লাহ তাআলার। 14. ফাতহুম মুবিন দ্বারা কি বোঝানো হয়েছে? হুদাইবিয়া সন্ধি। 15. হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1271 খ্রিস্টাব্দে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো এক কথায় প্রশ্নগুলো দেখে দিব। নিচে এর প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো। প্রতিটির জন্য 1 করে 10টির জন্য 10 নম্বর পেয়ে যাচ্ছ। 1. মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে? 2. শিরক কত প্রকার? 3. শাবানের 14 তারিখ দিবাগত রাত কি হিসেবে পরিচিত? 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কোন সময়ে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন? 5. পবিত্র কাবাগর কোন নগরীতে অবস্থিত? 6. সনদের ভিত্তিতে হাদিস কত প্রকার? 7. দানশীল ব্যক্তি কিসের নিকটবর্তী হয়? 8. মেয়ে শিশু কিসের প্রতীক? 9. মদিনার শান্তি শৃঙ্খলা পুনর্নির্মাণে কোন সনদ স্বাক্ষরিত হয়? 10. মক্কাবাসীর ঠাট্টা বিদ্রুপ অত্যাচার নির্যাতন চরমে পৌঁছালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হারাননি? শিক্ষার্থীবৃন্দ, এখন গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের জন্য 5 করে, সবগুলো প্রশ্নের জন্য 25 নম্বর পেয়ে যাচ্ছ। প্রশ্ন 1. শাফাত বলতে কি বোঝো? শাফাতে কি করা হবে? 2. যাকাতের একটি অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। 3. সূরা আল কাউসারের উচ্চারণ বাংলা অনুবাদ সহ লিখো। 4. তোমার পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবায় তুমি কি কি করবে? 5. কোরআনে আল্লাহ তাআলা হুদাইবিয়া সন্ধিকে ফাতহুম মুবিন বা প্রকাশ্যে বিজয় বলে ব্যাখ্যা করেছেন কেন? এবার তোমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রতিটির জন্য 10 নম্বর করে 5টি প্রশ্নের জন্য 50 নম্বর পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকে। 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। 1. তাকদির বলতে কি বোঝো? এর প্রকারভেদসমূহ বর্ণনা করো। 2. জনৈক মুসলিম নারী ছেলে সন্তান লাভের জন্য মাজারে টাকা মানত করে এবং পীরকে সিজদা করে। ইসলামে আকীদা বা বিশ্বাস মতে তার এই কাজটি কিসের অন্তর্ভুক্ত? এই কাজের পরিণাম ও প্রতিকার তুলে ধরো। 3. যাকাত বলতে কি বোঝায়? কাদের উপর যাকাত ফরজ? বুঝিয়ে লিখো। 4. হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 5. ইমাম সাহেব তার বক্তব্যে একটি বিশেষ সূরা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন, যে সূরাটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের কথা বলা হয়েছে যারা কাবা গৃহের দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত। ইমাম সাহেব যে সূরাটির প্রেক্ষাপট আলোচনা করেছেন সেই সূরাটির শানে নুজুল আলোচনা করো। সূরাটির মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করি ব্যাখ্যা করো। 6. আখলাকে হামিদা ও আখলাকে জামিমা বলতে কি বোঝায় উদাহরণসহ আলোচনা করো। 7. হিজরত বলতে কি বোঝায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন কেন? 8. লিপি আর হ্যাপি দুই বোন ঈদের পোশাক কিনতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। লিপির পছন্দ লেহেঙ্গা, সে চায় হ্যাপি লেহেঙ্গা কিনুক, অথচ হ্যাপির পছন্দ 3 পিস। হ্যাপিও কিছুতেই লিপির লেহেঙ্গা পছন্দ করাটা মেনে নিতে পারছে না। কোন গুণের অভাবে লিপি ও হ্যাপির মধ্যে ঝগড়া হয় ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের আমরা ক ও খ এর প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিব। এটি স্ক্রিনশট নিয়ে তোমাদের উপরের প্রশ্নগুলোর সাথে মিলিয়ে পড়ে নিতে পারো। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।